এবার ধর্নায় বসার আবেদন। পুলিশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ সরকারি কর্মচারীদের একটি সংগঠন জনচেতনা মঞ্চ। আরো একবার আপনাদেরকে জানাই, সরকারি কর্মচারীদের একটি সংগঠন জনচেতনা মঞ্চ, তারা অভয়ার বিচারের দাবিতে রাস্তায় বসতে চান, অনুমতি পাননি, তাই আদালতের দ্বারস্থ। আরো বিস্তারিত জানবো, প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। প্রিয়াঙ্কা, দেখো সৃজিতা, যা উঠে আসছে আরজি করের ঘটনায় প্রতিবাদে এবার অবস্থান করার অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হতে চলেছে সরকারি কর্মচারীদের জনচেতনা মঞ্চ। ভিক্টোরিয়া হাউসের সামনে পর্দা টাঙিয়ে অভিনব কায়দায় তারা অবস্থান করতে চান এবং সামনে থাকবেন চিকিৎসকরা। 6 তারিখ জয়েন্টসিপি হেডকোয়ার্টারকে মেল পাঠিয়ে 19 তারিখ অবস্থানের অনুমতি চাওয়া হলে এখনো সেই অনুমতি তারা পাননি বলেই তাদের বক্তব্য, এবং সেই কারণেই অনুমতি না পেয়ে তারা আদালতের দ্বারস্থ হতে চলেছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আজকে এই মামলা ফাইল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনোভাবে আজকের মধ্যে তাদের কাছে অনুমতি না আসে তাহলে তারা আদালতের দ্বারস্থ হবেন বলেই জনচেতনা মঞ্চের যারা সরকারি কর্মী রয়েছেন তাদের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। গুরুত্বপূর্ণ খবর, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ট্রেড কালচার সহ একাধিক দুর্নীতির অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানাই, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ট্রেড কালচার সহ একাধিক দুর্নীতির অভিযোগ। গত রাতের পর ফের বৈঠক, দুপুরে বৈঠক বসে কলেজ কাউন্সিলের, এখনো সেই বৈঠক চলছে। দুপুরে যে বৈঠক বসে সেই বৈঠক এখনো চলছে। রাতের বৈঠকে 5 পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার। আরো একবার জানাই, এই মুহূর্তে বড় আপডেট, রাতের যে বৈঠক হয়েছিল সেখানে 5 পড়ুয়ার যে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছিল তা প্রত্যাহার, সাময়িকভাবে সিদ্ধান্ত প্রত্যাহার কলেজ কাউন্সিলের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ট্রেড কালচার সহ একাধিক দুর্নীতির অভিযোগ। গত রাতের পর ফের বৈঠক, দুপুর থেকে যে বৈঠক বসেছে সেই বৈঠক এখনো চলছে এবং এই বৈঠকে 5 পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার, সাময়িকভাবে সিদ্ধান্ত প্রত্যাহার কলেজ কাউন্সিলের। আরো একবার আপনাদেরকে জানাই, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ এবং সেখানে একাধিক সাসপেনশনের কথা উঠে এসেছে। উত্তরবঙ্গ এই বিষয়টিকে নিয়ে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এই নামগুলো একে একে উঠে আসছিল, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই। এবার একাধিক দুর্নীতির অভিযোগে গত রাতের বৈঠকের পর ফের একবার বৈঠক, দুপুর থেকে বৈঠক এবং সেই দুপুরের বৈঠক এখনো চলছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে গত রাতের বৈঠকে যে 5 পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করা হচ্ছে, সাময়িকভাবে সিদ্ধান্ত প্রত্যাহার কলেজ কাউন্সিলের। গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে যখন প্রতিবাদ চলছে, আমি স্বাস্থ্য ভবনের সামনে থেকে যে প্রতিবাদ, আমি বলে রাখি ঘড়ির কাঁটায় এখন প্রায় 3:30 বাজতে চললো। মানে যদি আমরা 5টা থেকে ধরি, 5টা অবধি চিকিৎসকদের কাছে সময় ছিল কাজে ফেরা, তারপর প্রায় 24 ঘন্টা হতে চলেছে, মানে 22 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। সেই প্রতিবাদ এখনো লাগাতার চলছে। আমি সঞ্জনাইয়াকে বিভিন্ন দিকের ছবিটা ঝট করে একবার দেখে নিতে বলি। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রতিবাদ লাগাতার চলছে, একটা দিকের ছবি আমরা আপনাদেরকে দেখালাম। এবার আমি অপর দিকের ছবিটাও একটু দেখিয়ে দিই। যারা এই দুপুরবেলাতেও লাগাতার তাদের প্রতিবাদ জারি রেখেছেন। আমি আরেকটু এগিয়ে যাবো, বিভিন্ন ত্রিপলগুলো যে এসছে আমি বলে রাখি, এগুলো যারা এখান থেকে যারা সাধারণ মানুষ, বিভিন্ন স্তরের মানুষ, তারাই এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং লাগাতার প্রতিবাদ চলছে। তারা এখন অব্দি অবস্থানে বসে রয়েছেন, আপনারা স্পষ্টতই সেই ছবিটা দেখতে পাচ্ছেন। এই গোটা ছবিটা আমি একবার সঞ্জনাইয়ার সঙ্গে আপনাদেরকে দেখে দিলাম যে প্রতিবাদ কিভাবে জারি রয়েছে এবং সর্বস্তরের মানুষ কিভাবে সেই প্রতিবাদে সামিল হচ্ছে।